দর্শক, আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডাঁটা শাক কিভাবে করতে হয়। আপনারা দেখতেছেন এই যে বাঁধা করা, বাঁধা আটি বাঁধা আছে, এটা হচ্ছে ডাঁটা শাক। আর এটা খাওয়ার জন্য প্রথমে আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। তারপরে এগুলোকে খুব ভালো করে এরকম করে পাতাগুলোকে ছাড়াই নিতে হবে। ছাড়ানোর পর এই পাতাগুলো ছাড়ানোর পর এই যে ছুরি রাখা আছে বা বটি দিয়ে আপনি সুন্দর করে ছোট ছোট করে নিতে পারেন। আর উনি হচ্ছে আমাদের স্পেশাল ডাঁটা শাক বিশেষজ্ঞ দুলাল ভাই। কিভাবে ডাঁটা শাক কাটতেছে আপনি একটু দেখেন। এতে করে এই ডাঁটা শাক আমাদের শরীরে কি কি কাজে আসতে পারে দুলাল ভাই, আপনি একটু বলবেন? ওকে, সমস্যা নাই, আমরা অ্যাকচুয়ালি ডাঁটা শাক কিভাবে কাটতে হয় সেটাই দেখি। হ্যাঁ, হাড়ি কি নিচে ছিল? নিচে ছিল? নিচে কোন জায়গায়? আরে কোন জায়গায় রেখেছেন? নিচে ওই যে বেসিং আছে না, গরম ছিল, পানি ছেড়ে রেখে দিচ্ছে, পানি বন্ধ হয়ে গেছে, ওখানে লেবু থেকে কারণ না কারণ কেউটা আসে। আবার যদি ওই যে উপরে করতাম না তাহলে আমাকে হতে যেত। ওটা তো বেসিং এ রেখে পানি তো ভরা, বুঝলেন না? কেউ তো কেউ মনে করতেছে মালিকটা আছে আশেপাশে। এলো ডাঁটা শাক, এইবার হাতে নেওয়া হয়েছে অনেকগুলো। এবার এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে, গোড়াগুলো ফেলে দিতে হবে। এরপর হাঁড়িতে দিচ্ছে শুধু পাতাগুলো। হ্যাঁ, যদি কখনো আপনি ব্যাচেলার লাইফে থাকেন এই ভিডিওটা আপনার খুবই কাজে দিবে আশা করি। হ্যাঁ, এইরকম করে ছোট করে কুচি কুচি করে নিতে হবে, তা নাহলে দাঁতে চিপা চাপা আটকে যাবে। হ্যাঁ, এই হলো আমাদের ডাঁটা শাক কোটা। আর আপনি চাইলে কিভাবে ডাঁটা শাকের মেইন ডাঁটাটা কিভাবে কাটতে হয় সেটাও দেখে নিতে পারেন। এই হলো ডাঁটা, এটা সুন্দর করে যখন এরকম করে ভাঙবেন, এটা মাঝখানে একটা কি থাকে দুলাল ভাই, এটা কি বলে? আঁশ। এই ডাঁটা শাকের আঁশগুলো ছাড়া নিবেন, তা না হলে কিন্তু এগুলো আপনি খেতে পারবেন না, দাঁতে চিপা আটকে যাবে। আর যদি এগুলো ছাড়া নেন আপনি খুব সুন্দরভাবে আরাম আয়েশ করে খেতে পারবেন এবং খুবই টেস্টি একটা শাক, ডাঁটা শাক। এবং এটা যদি আপনি এটার সাথে যদি রান্না করার সময় কিছু চিংড়ি মাছ মিক্স করে দেন এবং ঝালের পরিমাণটা একটুখানি বাড়ায় দিয়ে শুকনা রান্না করেন, হ্যাঁ, তাহলে মনে হয় খুবই বেটার হবে। এবং এটা আমার খুবই প্রিয় শাক। তাহলে আপনারা দেখলেন ডাঁটা শাক। ওকে দর্শক, বেস্ট অফ লাক। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অপশন নিয়ে।